কোরআনের গৌরবে সুন্নাহর সৌরভে ভরিয়ে দাও প্রাণ ও মন। তুমি হবে ইসলামিক আইকন, ইসলামিক আইকন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আজকের আলোচ্য বিষয় তো আপনি জানা আছে, তাই না? জি। কোরআন এবং সুন্নায় তো বিবাহ এবং তালাক সংক্রান্ত অনেক কথা আছে, তাই না? আপনি কিছু রেফারেন্স উল্লেখ করুন। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরা নিসার 1 নম্বর এবং 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা রদ 38 নম্বর আয়াত, সূরা নূর 32 নম্বর আয়াত, সূরা তালাক 1 নম্বর আয়াত। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বিভিন্ন জায়গায় বর্ণনা করেন, যেমন সহিহুল বুখারী 5070 নম্বর হাদিস, সহিহুল মুসলিম 1400 নম্বর হাদিস, মুসনাদে আহমদ 4033 নম্বর হাদিস, সহিহুল বুখারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেক জায়গায় বলেন, সেটা হচ্ছে 5075 নম্বর হাদিস। মাশাআল্লাহ, একটি কোরআনের আয়াত বলুন তো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের 1 নম্বর আয়াতে বলেন, তার নবীকে উদ্দেশ্য করে, ইয়া আইয়ুহান নবী ইযা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না ওয়া আহসুল ইদ্দাহ। অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইযা তাল্লাকতুমুন নিসা, যখন তুমি আসলো কোত্থেকে? ইযা তাল্লাকতুমুন নিসা, যখন তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই তালাক দিবে, ফাতাল্লিকুহুন্না, আচ্ছা ঠিক আছে তোমরা তালাক দাও, ফাতাল্লিকুহিন্না লিইদ্দাতিহিন্না, তাদের ইদ্দতে তালাক দাও, ওয়া আহসুল ইদ্দাহ, এবং ইদ্দতটা গণনা করো। আচ্ছা, মাশাআল্লাহ। প্রেক্ষাপটটা কি এই আয়াতের? প্রেক্ষাপটটা হচ্ছে যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে তালাক দিলেন হায়েজ অবস্থায়। এমন তো অবস্থায় তার পিতা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের কাছে দৌড়ে আসছেন, এসে বলতেছেন, হে আল্লাহ রসুল, আমার ছেলে এই যে আব্দুল্লাহ, সে তার স্ত্রীকে তালাক দিয়ে দিচ্ছে, অথচ তার স্ত্রী হায়েজ অবস্থায় রয়েছে। এমন তো অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তাড়াতাড়ি যাও, তাকে বলো, তাকে ফিরিয়ে নিতে বলো, তার স্ত্রীকে ফিরিয়ে নিতে বলো। সে যদি তালাক দেয় তবে তুহুর অবস্থায় তালাক দিতে হবে, অর্থাৎ এই হায়েজ থেকে পবিত্র হওয়ার পর তালাক দিতে হবে। মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক।